সবুজ নর পায়রাটা যেটা দেখছেন, থাম্বনেলে যেটা দেখেছেন, সবুজ নর পায়রাটাকে খুব তাড়াতাড়ি জোড়া দিতে হবে। প্রচুর গরম হয়ে রয়েছে, সেই কারণে আমি একটা ভালো মাদি দেখে এর সাথে জোড়া দেবো। এবং আমি যে কালেকশনটা করেছিলাম, ভিডিওতে দেখিয়েছিলাম, এর পেয়ারটা এদেরই থাকবে, ভাঙবো না এখন। ওকে, কোনো মাদি পায়রা দেখেছি কি? এই যে শুরু হয়ে গেছে ডাক করা, আপনারাই দেখুন। আবার ওখানে গিয়ে ডাকাডাকি শুরু করছে, দেখছেন? গাইজ, আমি অভিষেক, ওয়েলকাম টু মাই ব্লগ। বন্ধুরা, কালকে আপনাদের ভিডিওতে বলেছিলাম আমার দেশি পায়রা মাথায় চুটি যেটা, ওই পায়রাটা একটা পায়রা নিয়ে এসছে সাথে করে, নিজেই পছন্দ বা বাছাই করে। তো মেন বেসিক্যালি কথা হলো যে কালকের ভিডিওতে তো আপনাদের দেখাইনি, আজকে আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওর লাস্টে আপনাদের শক করিয়ে দেবো। আর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝেই গেছেন কোন বেসিকের উপরে আজকের ভিডিওটা হতে চলেছে। আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। পুরোপুরি সারাদিন ধরে আজকে মেঘলা হয়েছিল, তো তার পায়রাদের পক্ষেও কিন্তু আজকে অনেকটা উপকার হয়েছে। এবং যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, অনেক সময় দেখা যায় যে এই ঠান্ডা ওয়েদারের মধ্যে পায়রা অনেক সময় গা ফুলিয়ে বসে থাকে, কিন্তু আজকে পায়রাগুলোকে চেক করলাম এবং দেখলাম সেরকম কোনো ব্যাপার নেই। তো মেন এখন কথাটা হলো, এখন যেহেতু বিকেল হয়ে গেছে আর কিছুক্ষণ পরেই আধার হয়ে যাবে, পায়রার লফটে এখন এন্ট্রি করব এবং পায়রাগুলো শক করাবো কি কি কাজ করছি পায়রাদের এখন। ওকে, তাহলে চলুন আজকের ভিডিও আমার লফটের থেকে শুরু করে যাক। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ঘরের মধ্যে এন্ট্রি করে ফেললাম। আজকে আমি সবার প্রথমে যে কাজগুলো করব, মানে করে ফেলেছি, এইখানে আপনারা দেখছেন সবার প্রথমে এখানে কিন্তু এই যে শাকসবুজ মাদিটা এবং সবুজ নটটা কিন্তু এই জায়গাটা রয়েছে তাদের বাচ্চাটাকে খাবার খাওয়ানোর জন্য। ঠিক আছে, এরা আশা করে রয়েছে আমি কতক্ষণে পায়রাগুলোকে খাবার দেবো। এবার পায়রাটার আইস কোয়ালিটি আপনারা শখ করুন, খুবই সুন্দর একটা পায়রা কিন্তু। হ্যাঁ, আপনারা দেখুন আইস কোয়ালিটি, নর আর মাদি। ঠিক আছে, সবুজটা হচ্ছে নর, শাকসবুজটা মাদি। ওকে, তো আমি সবার প্রথমে আজকে দুপুরবেলায় ঢুকে এই যে এই মেচুয়া পায়রাটার যেহেতু ডিম দিয়েছে, ডিমগুলো আমি চেক করে দেখলাম এবং ডিমগুলো আমি চেক করার পরে এটা জানতে পারলাম, যেহেতু আপনারা সবাই জানেন কিভাবে ডিমগুলো চেক করতে হয়, ব্লাড জমেছে কিনা। প্রায় 5 থেকে 6 দিন হয়ে গেছে মেচুয়া পায়রাটা ডিম পেড়েছে, মাদি পায়রাটা। তো প্রথমে মোবাইলের ফ্ল্যাশটা অন করলাম এবং আস্তে করে ডিমগুলো বার করে ফ্ল্যাশের উপরে ঠিক ধরলাম, দেখলাম যে ব্লাড জমেছে কিনা। দুখানা ডিমেই কিন্তু ব্লাড জমেছে এবং বাচ্চা কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে বড় হচ্ছে এবং নড়াচড়া করছে। তখন আমি কনফার্ম হলাম যে ডিমের ভেতরে শিরা হয়েছে এবং ব্লাড জমেছে, সাথে বাচ্চাগুলো পুরো সুস্থ রয়েছে। তো আমি নেওয়ার পরে চেক করার পরে আবার সেই জায়গাটায় রেখে দিয়েছি মেচুয়া পায়রার ঘরটার মধ্যে। এখন আমি পায়রাগুলোকে খাবার দেব এবং যে বাচ্চা পায়রাগুলো রয়েছে ওই পায়রাগুলোকে আজকে আমি আমার ছাদের উপরে ছাড়বো। সাথে আপনাদের কালকের ভিডিওতে বলেছিলাম এই লাল কালারের যে আমার ঘরের পায়রাটা দেখছেন, এটা কিন্তু নর পায়রা হয়েছে, প্রচন্ড পরিমাণে ডাক ফুটেছে এবং খুবই অ্যাগ্রেসিভ একটা পায়রা। সবার প্রথমে চলুন এই যে সাদা বাচ্চাটা দেখছেন, এই বাচ্চাটাকে আমি এখন ঘর থেকে বাইরে বার করে দিই। আজকে দুপুর বেলার দিকে সাদা বাচ্চাটা না এরকম উঠতে 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 তারপরে আর কি দেখি নিচে চলে গেছিল। ঠিক আছে, নিচে ঝাঁপ মেরেছিল, উঠতে পারছিল না, যেহেতু সঠিকভাবে এখন ওরা শেখেনি, তো সেই কারণে নিচে পড়ে যাওয়ার পর আমি ধরে উপরে ছাদের মধ্যে আবার তুলে দিয়েছিলাম। এখানে আমার সবুজ ঝুটি নটটা চলে এসেছে, যেটা আপনারা থাম্বনেলে দেখেছেন। সবুজ ঝুটি নটটা কিরকম গরম রয়েছে এবং পায়রাটা খুবই সুন্দর একটা পায়রা। ওকে, আপনাদের কাছে সব করিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই যে দেখুন কিরকম ডাক ফুটেছে, দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা? এটা একটা নর পায়রা হয়েছে আর ঝুটিটা যেটা ওটা মাদি পায়রা। ওকে, আর ওই যে ঝুটিটা রয়েছে ওই ঝুটিটাই কিন্তু একটা পায়রা নিয়ে এসছে কালকে, যেমন কি বললাম আপনাদের ভিডিওর মাধ্যমে শখ করাবো আরেকটু পরেই। তো বাচ্চাগুলোকে আগে সবার আগে ঘর থেকে বাইরে বার করে দিই। ওকে, এখানে ছেড়ে দিলাম বাচ্চাটাকে। এখন আমার ঘরের মধ্যে আরও 3টে বাচ্চা, এই যে এই বাচ্চাটা রয়েছে, আপনারা একটু লক্ষ্য করবেন। এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটা একটু মনে করে রাখবেন। হ্যাঁ, এই বাচ্চাটার পায়ে কিন্তু লোম নেই, সেম টু সেম একই গেট আপের আর একটা বাচ্চা রয়েছে। এই যে এখানে ছেড়ে দিলাম, এই বাচ্চাটাও আপনারা দেখে নিন, একটু লক্ষ্য করুন। বাচ্চাটাকে ঘর থেকে বাইরে বার করলাম। ওকে, যেহেতু আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, সেই জন্য বাচ্চাগুলোকে আজকে বার করবো। এখানে 2টো বাচ্চা হলো, আপনারা দেখলেন। এবার আরেকবার ঘরে চলে যাই। এইখানে এই বাচ্চাটাকে দেখুন, ওই বাচ্চাটাকে তো দেখলেন, এই বাচ্চাটাকে দেখুন, পুরোপুরি সেম গেট আপের দেখতে হয়েছে। দেখুন একদম সেম ডিটো, পুরো একদম পাশাপাশি রাখছি, আপনাদের দেখাবো। আমার সবুজ নটটা এত গরম হয়ে রয়েছে। এই যে দেখুন 2টো বাচ্চা সেম টু সেম হয়েছে, শুধু একটার পায়ে লোম আছে, একটা পায়ে লোম নেই। ঠিক আছে, দেখুন
এই দুটো বাচ্চা পুরো সেম টু সেম গেট আপ হয়েছে দেখুন। দুখানা বাচ্চা ঘর থেকে বার করলাম, আরও দুটো বাচ্চা রয়েছে, ওই বাচ্চাগুলোকে এখন ঘর থেকে বাইরে বার করব। এখন এই ঘরটার মধ্যে দেখুন এই যে ছোট বাচ্চাটা যেটা আমি পেটিতে রেখেছিলাম, ওই বাচ্চাটা প্রচণ্ড পরিমাণে ডাক এর, ঠিক আছে। আশা করছি এটা মাদি বাচ্চা হবে, সেই জন্য একটু সাইজে ছোট। তো এইখানে আর একটা বাচ্চা রয়েছে ঘরটার মধ্যে, এই বাচ্চাটাকে আমি ঘর দিয়ে বাইরে বার করে দিই। মোটামুটি অনেকটাই বড় হয়ে গিয়েছে। এই বাচ্চাটাকে আমি ধরে নিয়ে গিয়ে এখন এই যে বাইরে এখানে রাখছি। ওকে, এই বাচ্চাটা দেখুন কালারটা কীরকম টাইপের অদ্ভুত কালার এসছে দেখুন বাচ্চাটা। এই বাচ্চাটা আপনারা শখ করুন। ওকে, ফার্স্ট ওই বাচ্চাটাকে আমি এখন ঘর থেকে বাইরে বার করব। ওকে, আচ্ছা চলো বাইরে বার করি। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কটা বাচ্চা বার করলাম, একটা দুটো তিনটে, যে কটা ঘরের মধ্যে বাচ্চা ছিল ঘর থেকে বার করার মতো 5টা বাচ্চা আমি কিন্তু বাইরে বার করে দিয়েছি। আজ থেকে প্রায় 2 সপ্তাহ আগে বাচ্চাগুলো দেখেছিলেন ছোট ছোট। তো এখন আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি বাচ্চাগুলোর কন্ডিশন কিরকম আছে। এই বাচ্চাটা আগের থেকে একটু গ্রো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটা মাদি বাচ্চা হবে, বাদ বাকি ওইটা নর বাচ্চা হবে। এইখানে এই দুজনের মধ্যে যে কোনো একটা মাদি বাচ্চা হবে, আর এটা পুরো শিওর, ড্যাম শিওর এটা নর হবে, ঠিক আছে। এটার আইস কোয়ালিটি দেখুন, এখনো ঠিক মতন ভাবে চোখের জল কাটেনি, সেই জন্য আইস কোয়ালিটি এখন বলাটা সম্ভব নয়। কিন্তু এই দুটো বাচ্চা পুরোপুরি সেম কি করে হতে পারে? এই ডানাটা দেখুন আপনারা, এই দেখুন ডানা সাদা হয়েছে এই বাচ্চাটার, ঠিক আছে। ওইটা দুটো ডানা সাদা রয়েছে, এই দেখুন, ঠিক আছে। একটার পায়ে লোম আছে, একটার পায়ে লোম নেই। মোটামুটি এখানে আপনারা দেখলেন 5টা বাচ্চা। ওকে, এখন পায়রাগুলোকে খাবার দেবো। তো আমি এখন এই যে জল নিয়ে চলে এসেছি বালতিতে, বালতিটা নিয়ে গিয়ে জলের এই জায়গাটায় আমি এখন জলটা দিয়ে দিচ্ছি। ওকে, পরিষ্কার পরিচ্ছন্ন জল দিয়ে দিচ্ছি এখানে। জলটা দেওয়া হয়ে গেল আমার এখানে। এবং আমি এখন এই যে গমটা দেখছেন, গমের উপরে দাঁড়িয়ে রয়েছে এই মাদিটা। এই মাদিটারই কাজ, একটা পায়রা কালকে নিয়ে এসছে সাথে করে, নিজেই পছন্দ করে, বয়ফ্রেন্ড নিয়ে এসছে। এখানে আমি দেখছেন এখন গম দিয়ে দিচ্ছি। আপনার ওয়েদারটা দেখুন, এখন বিকেল প্রায় 5টা বাজে, পুরোপুরি মেঘলা আকাশ হয়ে রয়েছে। সারাদিন কোনো মতো কোনো কিছু বৃষ্টি হয়নি, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন কীরকম কি ওয়েদার, ঠিক আছে। ওইদিকে মাঠ রয়েছে, জানি না হয়তো রাত্রেবেলা বৃষ্টি হতে পারে, সারাদিন যেহেতু বৃষ্টি হয়নি। তো শেষমেশ দেখা যাক রাতে বৃষ্টি হয় কিনা। যদি বা বৃষ্টি হয় তাহলে আরেক প্রবলেম হয়ে যাবে। যদি বৃষ্টি হয় পায়রাগুলো গা ফুলানো শুরু করে দেবে, তো সেইটারও ব্যবস্থা রয়েছে। সর্ষে আমি কালকে তাহলে প্রোভাইড করে দেবো, পায়রাগুলো থাকবে, পায়রাগুলো খাবে এবং তাদের শরীরটাও গরম থাকবে, তাহলে একটু রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যাবে। ওকে, বাদ বাকি পায়রা সুস্থ আছে। যা যা করলাম ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে সব করে দেওয়ার চেষ্টা করলাম, এবং আপনাদের কাছে একটা কোশ্চেন করলাম, কোশ্চেনের অ্যান্সারটা অন্তত কমেন্ট বক্সে দিয়ে যাবেন। এবং পায়রা প্রেমী হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা নেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং এই ভিডিওটি আপনারা ভারত এবং বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই যদি আপনাদের বলার ইচ্ছা হয় তাহলে বলে যাবেন। লাস্টে আপনারা যদি মনে করেন এই ভিডিওটি আপনাদের নিজস্ব পায়রা প্রেমীদের সাথেও শেয়ার করতে পারেন বা কবুতর প্রেমীদের সাথেও শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, আবার পায়রা সুস্থভাবে রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।